সে তাকে অর্ডার দিয়েছিল তুমি গুলি চালাও মমতা ব্যানার্জিকে, সে গুলি না চালিয়ে বন্দুকটা ফেলে দিয়েছিল, বলল আমি এটা করতে পারবো না। সেই রাতেই 24 ঘন্টার মধ্যে সেই পুলিশ ইন্সপেক্টরকে তাকে সাসপেন্ড করেছিল বামফ্রন্ট। সেটা হচ্ছে এই 21শে জুলাই যে শহীদ হয়েছিল যারা, এবং যারা শহীদ করেছিল পুলিশ অফিসার মনীষ গুপ্তা থেকে আরম্ভ করে, তাদেরকেই তো উনি দলে নিয়েছিলেন এবং এমএলএ বানিয়েছিলেন। কিন্তু এটুকু বলে দিচ্ছি, এবারের 21শে জুলাই শেষ মমতা ব্যানার্জির বিদায়ের ঘণ্টার 21শে জুলাই। আগামী বছর আর 21শে জুলাই করতে হবে না। তো দলদাসে পরিণত হয়ে গেছে বাংলার পুলিশ, তৃণমূলের দলদাসে পরিণত হয়ে গেছে বাংলার পুলিশ, নপুংসকে পরিণত হয়ে গেছে বাংলার পুলিশের মাথার উপরে যেটা থাকে সত্য মেব জয়তে, সেটা ঘুরিয়ে দিয়ে এখন তৃণমূল মেব জয়তে হয়ে গেছে। স্যার একেবারেই আমরা যেমনটা জানি সামনেই একেবারে 21শে জুলাই, আমরা বারংবার বিরোধীদের বিভিন্ন সভা থেকে শুরু করে একটি মিছিল ও একটি মিটিং করার জন্য দেখেছিলাম হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছিল। তাদের যতক্ষণ না তারা সম্মতি পাচ্ছিল হাইকোর্ট থেকে, তারা করতে পারেনি। 21শে জুলাইয়ের জন্য তো কেউ হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এমনটা কিন্তু এখনও জানা নেই যে তারা পারমিশন নিয়েছেন বলে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সিঙ্গেল বেঞ্চে একটি মামলা ওঠে যে 21শে জুলাই যে যানজট, সেই যানজটকে কেন্দ্র করে একাধিক মামলা, মানে একাধিকজন মামলা করে, সেটা মামলাটি আজকে উঠেছিল হাইকোর্টে। সেখানে স্পষ্টত জানানো হয়েছে যে তৃণমূল কংগ্রেসকেও মুচলেখা দিয়ে বলতে হবে যে তারা সামনের বছর থেকে সভা, ব্রিগেড, শহীদ মিনার, সল্টলেক স্টেডিয়াম বা অন্য কোথাও করবে। আদৌ কি তৃণমূল কংগ্রেস এটা পালন করবে বলে মনে হচ্ছে? দেখুন, বাংলার বুকে আপনারা বলছেন যে পুলিশের পারমিশন শাসক দলকে নিতে হয় না, পুলিশ আপনা আপনি পারমিশন নিয়ে আব্বাউজুল লাউগো করে, মানে তার পুলিশের পক্ষ থেকে যায়। আরে তাই তো হয়। আপনি বলুন, রাজ্যপাল অল টাইম যেখানে 144 ধারা, ওদের গরু চোরের মাথা, বালি চোরের মাথা, ভুয়ো 7 লক্ষ ভোটে জেতা যারা মামলা আজকে আমার হাইকোর্টে চলছে, সেই অভিষেক ব্যানার্জি যখন দিল্লিতে গেল, দিল্লি থেকে যখন চলে এলো, কিছু পেল না, দিল্লির পুলিশের ভয়ে গ্রাম উন্নয়ন দপ্তরে মেয়েদের পাল্লুতে ঢুকতে হলো। সেই অভিষেক ব্যানার্জি যেই কলকাতায় পা দিল, মরদের বাচ্চা হয়ে গেল, বাড়ি ঢুকলো না, সঙ্গে সঙ্গে রাজ্যপালের সামনে অল টাইম 144 ধারা, সেখানে মঞ্চ বেঁধে ফেললো। কোন পুলিশ পারমিশন দিয়েছিল? কোন পুলিশ কমিশনার পারমিশন দিয়েছিল? 144 ধারার মধ্যে সেখানে মঞ্চ বেঁধে কবিতা পাঠ হলো মমতা ব্যানার্জির, এপাং ওপাং ধপাং। আবার সেখানে আমাদের কল্যাণ ব্যানার্জি এমপি, সে আবার খিচ মেরা ফটো, খিচ মেরা ফটো করলো। তারপরে আজকে আপনি বলছেন পারমিশন, শাসক দলের পারমিশন তো পুলিশ নিয়ে গিয়ে দেয়। আজকে পারমিশন নিতে গেলে বিরোধী দলকে কোর্টে আসতে হয়। আপনি বলুন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মিটিং করার পারমিশনের জন্য আমার হাইকোর্টে আসতে হয়েছে। বিরোধী দলনেতা, তাকে মিটিং করতে হলে হাইকোর্টে আসতে হয়। র্যালি করতে গেলে সেখানেও পারমিশন নিতে হয়। মানে অল ম্যাটার্স, বিরোধী পক্ষ এসইউসিআই, এই বিরোধী পক্ষ সিপিএম বলো, আইএসএফ বলো বা বিজেপি বলো, যাকেই কোনো কলকাতা বলুন বা কোনো জায়গায় বলুন, মিটিং করতে গেলে আমার হাইকোর্টের দরজা খটখটাতে হয়, তা নাহলে পারমিশন পায় না। আর 21শে জুলাই তো মমতা ব্যানার্জি না, এটা তো মমতা ব্যানার্জি যখন যুব কংগ্রেসের সভানেত্রী, তখন সোমেন মিত্র সভাপতি, তাকে টক্কর দেবার জন্য উনি এই 21শে জুলাই করেছিলেন, যুব কংগ্রেসের এটা 21শে জুলাই। কিন্তু 21শে জুলাই আমি শুধু একটা স্মরণ করে দিতেছি, তারপরে আমি কোর্টের রায়ে যাব। সেটা হচ্ছে এই 21শে জুলাই যে শহীদ হয়েছিল যারা, এবং যারা শহীদ করেছিল পুলিশ অফিসার মনীষ গুপ্তা থেকে আরম্ভ করে, তাদেরকেই তো উনি দলে নিয়েছিলেন এবং এমএলএ বানিয়েছিলেন। অথচ যে ছেলেটা, যে পুলিশ অফিসারটা মুসলমান, নদিয়াতে বাড়ি, সে
তাকে অর্ডার দিয়েছিল তুমি গুলি চালাও মমতা ব্যানার্জিকে, সে গুলি না চালিয়ে বন্দুকটা ফেলে দিয়েছিল, বলল আমি এটা করতে পারবো না। সেই রাতেই 24 ঘন্টার মধ্যে সেই পুলিশ ইন্সপেক্টরকে তাকে সাসপেন্ড করেছিল বামফ্রন্ট। তারপরে আজকে সরকারে 15 বছর সেই ছেলেটি একটা নয় দুটো নয় 40টা দরখাস্ত করেছে মমতা ব্যানার্জির কাছে এবং সেভারাল টাইম মমতা ব্যানার্জির সাথে দেখা করেছে। আজও সেই পরিবারটাকে চাকরি দিতে পারল না, অথচ তার জন্যই আজকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছে। সে যদি সেদিনকে গুলিটা চালাতো মমতা ব্যানার্জি আজকে ফিনিশ থাকতো, 21শে জুলাই শহীদের লিস্টে তার নাম থাকতো। আর যারা শহীদ হয়েছে তাদেরকে ওই শুধু 21শে জুলাইয়ের মঞ্চে দেখা যায়, কিন্তু 21শে জুলাইয়ের পরে তার আত্মীয়দেরকে দেখা যায় 21শে জুলাই হয়ে যাওয়ার পরে সেই আত্মীয়রা কি খাচ্ছে, কি দিচ্ছে, কি করে তাদের জীবনযাপন চলছে, কোনো খোঁজ খবর নেয় না। আর আজকে আমার মহামান্য আদালত 35 নম্বর কোর্টে যে রায় দিয়েছে, সেই রায়টা হচ্ছে বর্তমানে যে তারিখ চলে এসছে এতে হস্তক্ষেপ করবে না, কিন্তু আগামী বছর থেকে ডাইরেক্ট মমতা ব্যানার্জির যে তৃণমূল কংগ্রেস তাকে নির্দিষ্ট করতে হবে উনি স্টেডিয়ামে হোক বা যেখানে হোক পার্টিকুলার সভা করবে, তার নির্দিষ্ট স্থান সমস্ত কিছু পার্টিকুলার উল্লেখ করে দিতে হবে, কত লোক সংখ্যা হবে, কী বৃত্তান্ত, অর্থাৎ আদালতের নির্দেশ অনুযায়ী পুলিশকে এবং এই দলকে কাজ করতে হবে। কিন্তু এটুকু বলে দিচ্ছি, এবারের 21শে জুলাই শেষ মমতা ব্যানার্জির বিদায়ের ঘণ্টার 21শে জুলাই, আগামী বছর আর 21শে জুলাই করতে হবে না, কারণ বাংলার মুসলমানরা, বাংলার সনাতনীরা জেগেছে, তাই বিদায়ের ঘণ্টা মমতা ব্যানার্জির বেজে গেছে। কিন্তু স্যার একেবারেই যেমনটা জানি আমরা 21শে জুলাইয়ের জন্য যে যানজট তৈরি হবে সেই জন্য পুলিশের কাছে এক চিঠি দিয়েছিল যারা মামলা করেছিলেন, পুলিশ নাকি তার উত্তর দেয়নি। পুলিশ তো দলদাসে পরিণত হয়ে গেছে, বাংলার পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়ে গেছে, বাংলার পুলিশ নপুংসকে পরিণত হয়ে গেছে, বাংলার পুলিশের মাথার উপরে যেটা থাকে সত্য মেব জয়তে সেটা ঘুরিয়ে দিয়ে এখন তৃণমূল মেব জয়তে হয়ে গেছে। তাই তার উত্তর পুলিশ দেবার কোনো রকম মনে করে না, বিরোধী দলের লোকেদের চিঠির উত্তর তারা ডোন্ট কেয়ার, তাই তারা আজকে আদালতের শরণাপন্ন হয়েছে। আদালত যে নির্দেশ দিয়েছে এবারে অক্ষরে অক্ষরে পালন না করলে কন্টেম্প অফ কোর্ট হবে। বিরোধী দল করলে হাইকোর্টের দ্বারস্থ হতে হবে, কিন্তু শাসক দল করলে হতে হবে না, এটা কিরকম? এটা তো পাওয়ার, এটা তো পাওয়ারের মিসইউজ হচ্ছে। টাকার জোরে বুড়োর বে হয়, মমতা ব্যানার্জির পাওয়ারের জোরে সব কিছু হয়। একেবারেই শেষ প্রশ্ন স্যার, আমরা যেমনটা জানি দুর্গাপুজোর সময় আমরা জানি খুঁটি পুজো হয়, 21শে জুলাই অর্থাৎ শহীদ দিবসের মঞ্চ বাঁধার সময় খুঁটি পুজো করছেন একেবারে সায়নী ঘোষ সেখানে উপস্থিত রয়েছেন, একাধিক ভিডিও ফুটেজ আমরা দেখতে পাচ্ছি। দেখুন, শাসক দলে থাকলে অনেক কিছু আবির্ভাব হয়। আপনি বলুন, মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগে ইমাম ভাতা ছিল, মুয়াজ্জিন ভাতা ছিল, মমতা ব্যানার্জি আবিষ্কার করলো। লক্ষ্মীর ভাণ্ডার ছিল, মমতা ব্যানার্জি আবিষ্কার করলো। পুরোহিত ভাতা ছিল, মমতা ব্যানার্জি আবিষ্কার করলো। সেই রকম দুর্গাপুজোতে খুঁটি পুজো হয়, কিন্তু তাই ওরা নতুন করে আবিষ্কার করলো। এই কারণেই তো মমতা বলে রাকেশ রোশন চাঁদে গেছে, বাবার জন্মে শুনিনি। আবার এই মমতা ব্যানার্জিকে বলতে হয় মহাকাব্য লিখেছে নজরুল ইসলাম। একই অঙ্গে কত রূপ দেখতে পাবেন, শুধু ইন্তেজার করুন, ট্রেলার চলছে, পিকচার আবি বাকি হয়।